হ্যালো বন্ধুরা, আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আমার চ্যানেলে আপনাদের স্বাগত। তো আজকে আমি রেসিপি নিয়ে এসেছি সজনে ফুলের। তাড়াতাড়ি ফুরিয়ে যাওয়ার আগে এইভাবে সজনে ফুলকে একবার রান্না করে দেখুন, অনায়াসে এক থালা ভাত খেয়ে উঠে যেতে পারবেন। আর কোনো সবজি ওর সাথে লাগবে না। সজনে ফুলের বড়া তো সবসময়তেই খান, কিন্তু একবার এই রেসিপিটি ট্রাই করে দেখুন, ভীষণ ভালো হয়। তো আমাদের এখানে অনেক সজনে গাছ, তাই এখানে ফুলটা সবসময় চাদরের মতো রাস্তায় বিছানো থাকে। তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে দেখতে। তো কি কি উপকরণ লাগছে আমি সব কিছু স্টেপ বাই স্টেপ ভিডিওর মধ্যে দেখিয়েছি। আপনারা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবেন আমি কিভাবে কি প্রসেসে এই রান্নাটা করেছি। তো আপনাদের কাছে একটা অনুরোধ রইল, স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আমি এখানে 1 কৌটো সজনে ফুল এনে ভালো করে ধুয়ে নিয়েছি। যতই হোক রাস্তায় পড়ে থাকে, তো আপনারা এনে ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে নেবেন। আমি এখানে ভালো করে ধুয়ে জলগুলোকে ঝরিয়ে নিয়েছি। এখানে আমি একটা মিডিয়াম সাইজের আলুকে 4 চৌকো করে কেটে নিয়েছি, আর একটা বড় বেগুনের হাফ দিয়েছি। তোমরা তোমাদের হিসাবে কোয়ান্টিটি বাড়াতে পারো। আর এখানে রসুনের 4টে কোয়া আমি ব্যবহার করেছি, আর একটা স্মল সাইজের অনিয়ন ভালো করে কিউব আকৃতির করে কেটে নিয়েছি। এখানে আমি সম্পূর্ণ রান্নাটা সর্ষের তেলে করছি। আমি এখানে 1 চামচ কালো জিরে ব্যবহার করেছি। কালো জিরে ব্যবহার করলে রান্নাটা আরও সুস্বাদু হয়। আর লঙ্কা কুচি আর 1 চামচ যেই রসুনগুলোকে রেখেছিলাম আমি ভালো করে কুচিয়ে নিয়েছি। আস্তে আস্তে করে আমি এখানে পেঁয়াজগুলো দিয়ে দেবো। স্টেপ বাই স্টেপ কিন্তু সব উপকরণগুলি দিতে হবে। যখন প্রত্যেকটা উপকরণ হালকা লাইট ব্রাউন করে ভাজা হবে, পেঁয়াজটা অল্প ভাজার পর আমি এখানে আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আলুগুলোকে দিয়ে আমি ভালো করে নেড়ে নেব। আলুগুলো এখানে অল্প সিদ্ধ হওয়ার পর আমি ভালো করে বেগুনগুলো দিয়ে দিচ্ছি। বেগুনগুলো দিলে কিন্তু তেলগুলো শুষে নেয়, তো আপনাদেরকে এখানে খেয়াল রাখতে হবে আপনারা বারবার চাপা দিয়ে নাড়তে হবে, তাহলে বেগুনগুলো দিয়ে নিজে দিয়েই তেল ছেড়ে আসবে। আমি এখানে দেখে নাও, চাপা দিয়ে দিয়ে নেড়েছি বলে কত সুন্দর একটা দেখতে চলে এসেছে। এতে সবজিগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তারপরে সবজিগুলো কিছুটা সেদ্ধ করে আমি এখানে সজনে ফুল ব্যবহার করেছি। আপনাদেরকে মনে রাখতে হবে এই রেসিপিটাতে কিন্তু একটুখানি চিনি মাস্ট, কারণ সজনে ফুল একটু তিতকুড়ে হয়। তার জন্য আপনাদেরকে এখানে চিনিটা ব্যবহার করতেই হবে। চিনিটা ব্যবহার করলে কিন্তু স্বাদটা সত্যিকারের খুবই সুন্দর আসে। আমি এখানে কিছু পরিমাণ নুন ব্যবহার করেছি আর একটু বেশি পরিমাণ চিনি ব্যবহার করেছি। চিনিটা দিলে কিন্তু স্বাদটা সত্যিই বাড়ে, আর তিতকুড়ে ভাবটা একদমই চলে যায়। এমনি আপনারা অনায়াসে গরম ভাতের সাথে এই রেসিপিটি খেতে পারবেন। এখানে হালকা কালারের জন্য হলুদ ব্যবহার করেছি। এটা টোটালি অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। এই সজনে ফুল কিন্তু এই সময় খাওয়া ভীষণ উপকার, কারণ এই সময় বসন্ত রোগ, পক্স এইসবের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা কিন্তু সজনে ফুল খাই। আর সজনে ফুল খেলে এই জিনিসগুলো থেকে রক্ষা পাওয়া যায়। তো অবশ্যই তোমরা যত পারবে সজনে ফুল খাবে, কিন্তু এই রেসিপি খেলে বাচ্চারাও
খেতে পারবে। বাচ্চারাও খুব আনন্দ সহকারে এই রেসিপিটি তাদের ভালো লাগবে। অবশ্যই এই রেসিপিটি করে ঘরের সবাইকে খাওয়ান, আর অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমার এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। বাই।